হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভগবানের আশীর্বাদে ভালোই আছো। আজকে আমি আলু দিয়ে মুরগির মাংসের ঝোল রান্না করব বলে দেখো আলুগুলো সব ভেজে নিয়েছি। এবার কড়াইতে সরষের তেল দিয়ে দিয়েছি, ওর মধ্যে দুটো শুকনো লঙ্কা দিয়েছি, আর দিয়েছি দারচিনি, এলাচ আর লবঙ্গ, আর দিয়েছি গোটা জিরে। এবার দিয়ে দেবো এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে একটুখানি নেড়ে নিলাম। নেড়ে তাতে দিলাম একটু রসুন বাটা। রসুন বাটা দেওয়ার পরে আমি ভালো করে নেড়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম নুন, তারপর পরিমাণ মতো হলুদ, আর আগে একটু কাশ্মীরি একটু লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম। আর এবার আমি ভালো করে এটা কষিয়ে নেব মশলাটা। মশলা আমার কষানো হয়ে গেছে। এবার মাংস দিয়ে দিয়েছি, মুরগির মাংস দেখুন দিয়ে দিয়েছি। এবার ভালো করে একটু মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে খানিকক্ষণ মিশানোর পরে আমি আর একটু নেড়ে দিয়েছিলাম। নেড়ে দেওয়ার পরে এবার এতে আদা বাটা দিয়ে দিলাম। আদা বাটাটা আগেই দিলে কি হয়, একটুখানি দেরি করে দিতে হয় না, আদা বাটাটা দিলে মাংস ছেড়ে যায়, তাই আদা বাটাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আর খানিকক্ষণ ভালো করে কষিয়ে নেব। নেড়ে চেড়ে কষিয়ে নিলাম দেখো একটুখানি। এবার অল্প অল্প তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি কি করব, এর পাশে গরম জল বসিয়ে দিয়েছিলাম, আর এবার দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা বাটা আর জিরা মরিচ বাটা দিয়ে ভালো করে অনেকক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিলাম। দেখো মাংস থেকে অনেকটাই তেল বের হচ্ছে। এবার আর খানিকক্ষণ কষিয়ে নেব। কষিয়ে নিচ্ছি দেখো বন্ধুরা, মাংস থেকে তেল ছেড়েছে, অনেকটাই হয়ে এসছে। এবার আমি পাশে জল গরম করে রাখা ছিল, ওই জল গরমটা এর মধ্যে দিয়ে দেবো। সব সময় মাংসর মধ্যে জল গরম দিলে খুবই ভালো হয় খেতে, ঠান্ডা জল দিলে মাংস ভালো লাগে না, তাই আমি গরম জল দিয়ে দিয়েছিলাম করতে। আর এর মধ্যে এখন আলু দিয়ে দিয়েছি আর গরম জলটা দিয়ে দিয়েছি। পর্যাপ্ত পরিমাণে ঝোল দেওয়ার পরে ভালো করে ফুটিয়ে নিয়েছি। অনেকক্ষণ ফোটাবো, ফোটানোর পরে দেখুন বন্ধুরা আমার মাংস রান্না করা হয়ে গেছে। গ্যাসটা আমি এখন অফ করে দিলাম। আর এমন একটু আমাদের সবাই লাল লাল ঝাল ঝাল ঝোল খেতে পছন্দ করে।